আর্মি 10K সেলিব্রেশন এবং আমরা আর্মিরা আমাদের 7 রাজাকে নিয়ে এক কল্পনার সংসার তৈরি করেছি। আমি সে সকল আর্মিদের আজকের এই গল্পটা উৎসর্গ করছি। সবাইকে বলবো গল্পটা দেখো, লাইক এবং একটি সুন্দর কমেন্ট করে নিজের অনুভূতি জানিও। চলো গল্প শুরু করি। তে কোথায় তুমি? তে পাখি তুমি এখানে? আমি কোথায় না কোথায় খুঁজে চলেছি। তুমি জানো না ঘুম থেকে উঠে তোমাকে সামনে না দেখলে আমার একটুও ভালো লাগে না। খুকি আমাকে ছাড়ো, রান্নাটা শেষ করতে দাও। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই তো তাড়াতাড়ি কিচেনে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজ থেকে তো তোমার নতুন অ্যালবামের উপরে তুমি কাজ শুরু করবে। জানি তুমি খুব পচা, খুব খারাপ। বিয়ের আগে আমাকে কত ভালোবাসতে, এখন আর বাসো না। তাই? তা কিভাবে বুঝলে? এই যে এখনো তুমি আমাকে গুড মর্নিং কিস দাওনি। খুকি কি করছো? আমার জিনিস আমি বুঝে নিচ্ছি। খুকি কামড়িও না, ব্যথা পাচ্ছি তো। কিস বলে এখন ঘাড়ে বাইট করছো, দুষ্টু বানি। খুকি কিসের শব্দ আসছে? আমার কানে প্রচন্ড ব্যথা করছে। ও মা গো! এই বলে তে ধরপড় করে উঠে বসে। পাশে তাকাতেই দেখে জিমিন থালা চামচ নিয়ে দাঁড়িয়ে আছে। যাক বাবা, মহারানীর ঘুম ভেঙেছে। চামচ দিয়ে থালা বাজাতে বাজাতে হাত ব্যথা হয়ে গেল। তা কে বলেছে এত কষ্ট করতে? কুকির সাথে কিচেনের রোম্যান্সটা সবে শুরু হয়েছিল, তোর জন্য সবটা নষ্ট হয়ে গেল। আবার তুই ওই ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখেছিস, তুই আর তোর ওই কুকি বিস্কুট। জিমিন, আমাকে নিয়ে তুই যা ইচ্ছা বলতে পারিস, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে কিচ্ছু বলবি না। হাজবেন্ড? কবে বিয়ে করলি? 1 সপ্তাহ হয়েছে। খুব ভালো, 2 দিন আগে বলেছিলিস কনসার্টে গিয়ে তার সাথে নাকি তোর দেখা হয়েছে। যাই হোক, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে, অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। কি? কটা বাজে? ও শিট, 9টা। তে তাড়াতাড়ি তৈরি হয়ে জিমিনের সাথে বেরিয়ে পড়ে। তের পরিচয়টা এবার দিই। তের বাবা মা নেই, মামা মামির কাছে কোনো রকমে খেয়ে পড়ে বড় হয়েছে। তার মামা মামি খুবই লোভী, সেই কারণে তেকে কোনো রকমে পড়িয়েছে যাতে তে একটা জব পেয়ে যায়। টিওন কোম্পানিতে অনেক কষ্টে জবটা পেয়েও যায়, তবে সব থেকে নিচু পোস্টের। তে যখনই মাইনে পেত তের মামি সবটাই নিয়ে নিত। এইভাবে একটা বছর কেটে যায়। তে আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায়। জিমিন তের ব্যাপারে সবটাই জানতো এবং সেই এক প্রকার জোর করে তার বাড়িতে নিয়ে যায়। তে বিটিএস বয় ব্যান্ডের ফ্যান। 7 রাজাকে সে অনেক পছন্দ করে, তবে তাদের মধ্যে একজন যার নাম জিয়ন জাংকুক তাকে একটু বেশি পছন্দ করে। স্বপ্ন হোক বা কল্পনাতে তে সব সময় তার আইডলকেই দেখে, তবে বেশিরভাগ সময় কল্পনাতেই ডুবে থাকে। এই যেমন এখন ফাইলে তাকিয়ে আছে, তবে ভেসে বেড়াচ্ছে কল্পনার জগতে। এই তে তে শুনছি তো, জ্বালাতন করছিস কেন? মানেটা কি? তুই এখন অফিসে, ভুলে যাস না। কখন একটা ফাইল দিয়েছি, কাজটা কি হয়েছে? সরি, এই তো এখন করে দিচ্ছি, রাগ করিস না। হয়েছে, পাগলি মেয়ে একটা। এইভাবেই তের দিনগুলো কাটতে থাকে। আজকেও অফিসেতে আবার তার আইডল জাংকুককে নিয়ে ভাবতে ভাবতে কল্পনার সেই সংসারে প্রবেশ করে। তে পাখি, আই এম কামিং, বাট আই এম ভেরি টায়ার্ড। এই নাও কলা দুধ, এনার্জি আবার ফিরে আসবে। হোয়াট? বানানা মিল্ক, নাও ধরো। ও দাও। টেস্টি। এর জন্য তো একটা উপহার দিতেই হবে। এই বলে জেকে তেকে জড়িয়ে ধরে টপাটপ চুমু খেতে শুরু করে। তে তো লজ্জায় শেষ। তখনই পেতনির গলায় তেকে কেউ ডাকতে শুরু করে। কুকি যেভাবে চুমু খাচ্ছে, চুমুর শব্দ হতে পারে, কিন্তু আমি এটা কিসের শব্দ পাচ্ছি? এভাবে আমাকে কি ডাকছে? এই তে কে কি? ইয়েস ম্যাম। কি ব্যাপার, জেগে জেগে কি ঘুমাচ্ছিলে? এটা অফিস, তোমার বেডরুম নয়। নাও ধরো, এই ফাইলগুলো সুগা স্যারের কেবিনে রেখে এসো। আজ খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, তবে সেখানে তোমার কোনো কাজ নেই। সব থেকে নিচু পোস্টে কাজ করো তো, অবশ্য যার যেমন যোগ্যতা। এই বলে আয়ু চলে যায়। তের চোখ জলে ভরে উঠেছে। নিজেকে সামলে তার বরাদ্দ কাজগুলো করতে শুরু করে। মিস তে, কাম। জিমিন আমাকে বললো এই ফাইলগুলো নাকি তুমি সলভ করেছো। আসলে আমি করতে চাইনি স্যার। এত ভয় পাচ্ছ কেন? আমি সব জানি তে, তুমি সত্যি অনেক ট্যালেন্টেড।
তোমার থেকে উঁচু পোস্টে যারা আছে তাদের পক্ষেও এই কাজটা করা খুব কঠিন। গুড জব রে, এখন তুমি আসতে পারো। ওকে, আজকের মিটিং এখানেই শেষ হচ্ছে, এখন আপনারা আসতে পারেন। সকলে চলে যেতেই সুগা ডোর লক করে দেয়। এই মিটিংটা তুই সামলাতে পারতিস না, অলস বিড়াল? এই হলো জিওন কোম্পানির সিইও জিওন জাংকুক। খুব একটা অফিসে আসে না, তবে যখন আসে কালো পোশাকে, মুখে মাস্ক পরে আসে। আজ পর্যন্ত কোম্পানির কোনো এমপ্লয়ি জাংকুককে দেখতে কেমন জানে না, কেবল তাদের বসের নাম যে জিওন জাংকুক সেটুকুই জানে। জেকের বাবা মা নেই, তবে যে সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেছে তার বাবা 14 পুরুষ বসে খেলেও শেষ হবে না। তবুও জেকে নিজের পরিশ্রমে এই কোম্পানি দাঁড় করিয়েছে। জেকে, তোর সাথে আমার দরকারি কথা আছে। আমারও, আগে তুই বল। আজকে কয়েকজন এমপ্লয়ীদের কিছু ফাইল দিয়েছিলাম, তারা কেউ ঠিকমতো সলভ করতে পারেনি, কিন্তু জিমিনকে যে ফাইলটা দিয়েছিলাম, জিমিনের হঠাৎ কিছু কাজ পড়ে যাওয়ায় সে অফিসের সব থেকে নিচু পোস্টের এমপ্লয়ীকে দিয়ে কাজটা করিয়েছিল। এত সুন্দরভাবে সলভ করেছে যে কোনো ভুল আমি খুঁজে পাইনি। মেয়েটার নাম কি যেন? ও হ্যাঁ, কিম তাeyong, বেশ ট্যালেন্টেড। বুঝলাম, তো কি করব? যে যোগ্য তাকে তার প্রাপ্য সম্মানটা দেওয়া উচিত, মানে তের প্রমোশনটা। এবার বুঝলাম এত প্রশংসার কারণ কি, ভেবে দেখবো। এখন তুই বল তো, এই মেয়েটিকে সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখলাম। কই দেখি। আরে এই তো তে। গুরুত্বপূর্ণ মিটিং ছাড়া তুই তো অফিসে আসিস না, 1 বছর আগেই জয়েন্ট হয়েছে। এর সমস্ত ডিটেলস আমার চাই, তাও আজকে। কি ব্যাপার, যে ছেলে 30 বছরের মধ্যে একটাও প্রেম করা দূরে থাক, ডেটে পর্যন্ত যায়নি, আজ সে এক সাধারণ এমপ্লয়ের জন্য কিরে, প্রেমে পড়ে গেল নাকি? তাও গভীর ভাবে। তুই তোর প্রমোশনের ব্যাপারে কিছু একটা বলছিলিস। আজ থেকে তে আমার বিয়ে। ওহো, জল এত তাড়াতাড়ি এত দূর গড়িয়ে গেল। ঠিক আছে ব্রো, তোর কথা মতো কাজ হয়ে যাবে। এই বিষয়ে জিমিনকে কিচ্ছু বলবি না, আর তেও যেন এই বিষয়ে কিছু না জানে। কি রে তে, তোর প্রমোশন হয়েছে কিন্তু মন মরা হয়ে বসে আছিস কেন? কুকি কেমন যেন শুকিয়ে গেছে। এত ডাইটিং করতে কে বলেছে? মানে একটু আগে লাইভে এসেছিল, সেখানে তো দেখলাম। এই ব্যাপার, তুই তো কল্পনার সংসার তৈরি করেছিস, সেখানে ভালো কিছু রান্না করে খা। এমিন, মজা করিস না। আমি কল্পনা করি, স্বপ্ন দেখি, আমার ভালো লাগে, কিন্তু বাস্তবে তো ছুটেও পারি না। কত মেসেজ করি, একটাও রিপ্লাই আজ পর্যন্ত পাইনি। তাতে কষ্ট হয় না, কিন্তু ওদের কারোর যদি সামান্য কিছু হয় আমি নিজেকে সামলাতে পারি না, পাগল পাগল লাগে। এত মন খারাপ করিস না, চল তোকে কোরিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাই। মন খারাপ থাকলে খেতে হয়, চল চল। পরের দিন অফিসে আসতেই আয়ু তের উপরে ঝাঁপিয়ে পড়ে। তের প্রমোশন হয়েছে, সে সহ্য করতে পারছে না। বাজে ভাবে অপমান করে আয়ু চলে যায়। তে এতক্ষণ মাথা নিচু করে সবটা হজম করেছে। তে আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। জিমিনের কিছু দরকারি কাজ পড়ে যাওয়ায় সে আর তের কাছে যেতে পারে না। অন্যদিকে জেকে তার কেবিনে বসে ল্যাপটপে এতক্ষণ যা যা ঘটেছে সবটা দেখে রাগে ফুঁসতে শুরু করেছে। মে আই কাম ইন স্যার? তে ওয়াশরুম থেকে নিজেকে ঠিকঠাক করে সোজা জেকের কেবিনে চলে আসে। ইয়েস, কামিং। গুড মর্নিং স্যার। কি ব্যাপার মিস তে, এত লেট কেন? সরি স্যার। সরি বললে তো হবে না, এই সব কটা ফাইল সলভ করো। ওকে স্যার। তে তো কাজ করছে, অন্যদিকে জেকে এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে থাকে। এইভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। জেকে এখন নানা কাজের বাহানায় তেকে তার কেবিনেই আটকে রাখে। অন্য স্টাফদের কাছে বিষয়টা অদ্ভুত লাগলেও সুগা আর জেকের ভয় কিছুই বলতে পারে না। মিস তে, ব্লু ফাইলটা দাও তো। হ্যাঁ মিস তে। হ্যাঁ, কি হয়েছে? তুমি কি বাড়িতে ঘুমাতে পারো না? অফিসে এসে ঘুমাচ্ছ, আবার কি সব আকাশ পাতাল ভাবছো? আচ্ছা, কাজের প্রেসারে কি মাথা খারাপ হয়ে গেছে? তে ছলো ছলো চোখে জেকের দিকে তাকায়। জেকেও আর কিছুই বলতে পারে না। এই জন্য একে কিচ্ছু বলতে পারি না, বুঝে গেছে তো আমার দুর্বলতা কি। মিস তে, তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? লোকটা সবসময় এমন ব্যবহার করে কেন? আমার প্রেমে পড়ে গেল না তো? সবসময় মাস্ক পরে থাকে ঠিকই, কিন্তু চোখ দুটো অনেক মায়াবী। চোখের দিকে তাকিয়ে থাকলে আমি তো হারিয়েই যাই। না জানি মানুষটা দেখতে কেমন।
মিস্তে, সরি স্যার, বলুন কি জানতে চান? তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? লোকটা বলে কি? সরাসরি এই প্রশ্ন কি করে? তুমি কমফোর্টেবল হয়েই কথা বলতে পারো। ভুলে যাও আমি তোমার বস, বন্ধু হিসেবেই জিজ্ঞাসা করছি। আসলে স্যার, আমি না বিটিএস এর অনেক বড় ফ্যান। 7 জনের বয় ব্যান্ড, সকলকেই আমার অনেক ভালো লাগে। তবে জিয়ন জংকুক, মানে আমি কুকি বলে ডাকি, তাকে একটু বেশি ভালো লাগে। যেমন সুদর্শন তেমনই ট্যালেন্টেড। জেকে হঠাৎ থেকে থামিয়ে দেয়। রাগে তার মুখ লাল হয়ে গেছে এবং হঠাৎই মুখ থেকে মাস্ক খুলে ফেলে। তখন থেকে কুকি কুকি করে যাচ্ছ। আচ্ছা, তোমার কি আমাকে চোখে পড়ে না? তোমার এত যত্ন করি, খুঁটিনাটি সব বিষয়ে খোঁজ রাখি। অন্য স্টাফরা যাতে তোমাকে কথা শোনাতে না পারে, কেবিন থেকে বেরোতে দিই না। এত কিছু কেন করি? একবারের জন্য মনে হয়নি না তোমাকে ভালোবাসিতে? বুঝতে পারোনি? একটা কথা মাথায় রাখবে, তুমি শুধু আমার, শুধু আমার। জেকে কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। রুমের সবকিছু ভাঙচুর করতে শুরু করেছে। তে ভয়ে এক কোণে দাঁড়িয়েছিল, হঠাৎ জেকে গিয়ে জড়িয়ে ধরে। থামো জংকুক। এই একটা কথাই যথেষ্ট ছিল জেকে শান্ত করতে। জেকেও থেকে জড়িয়ে ধরে। সরি পাখি, কোথাও ব্যথা পাওনি তো? দেখি। আমি ঠিক আছি জংকুক। তুমি আমাকে এতটা ভালোবাসো, আগে কেন বলনি? আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি কিভাবে জানি না, তবে বাসি, খুব ভালোবাসি। তোমার ওই মায়াবী চোখ সব সময় তোমার প্রতি আকর্ষণ করত। হ্যাঁ, এটা সত্যি, আমি আমার 7 রাজাকে পছন্দ করি। কুকিকে নিয়ে কল্পনার সংসারও তৈরি করেছি। ভেবেছিলাম কোনোদিনও প্রেম করব না, কিন্তু তোমাকে দেখার পর থেকে নিজেকে যে আর ধরে রাখতে পারিনি। আমার 7 রাজাকে মনের এক পাশে আর অন্য পাশে শুধু তুমি থাকবে। জংকুক, আই লাভ ইউ। বুঝতে পেরেছি তে, ওদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি তোমার অনুভূতিকে শ্রদ্ধা করি। আই লাভ ইউ সো মাচ তে পাখি। নাও, খাবারটা তাড়াতাড়ি শেষ করো। জংকুক, তুমি জানো কুকি আর তুমি একদম সেম। তোমরা কি টুইন্স? মেলাতে হারিয়ে গেছিলে। তে, কি সব বলছো? নাও তাড়াতাড়ি খাবারটা মুখে নাও। তুমি কি জানো না, একরকম দেখতে এই পৃথিবীতে 7 জন হয়? এটা তো আমি জানতাম না, তবে আমার কুকি লাখে একটা। তে পাখি, একটু তো আমার প্রশংসাও করতে পারো। তুমি তো আমার জান, শুধু আমার। এত বড় বিজনেস নিজে দাঁড় করিয়েছো, কজন পারে? হ্যাঁ তাই? তবে একটা কিস দাও। দেখতে দেখতে কেটে গেছে 2 মাস। আজকে জেকে সকলকে তার কেবিনে ডেকেছে। তেরে, যেই দিন স্যারকে মাস্ক ছাড়া দেখেছি আমি তো অবাক। এতদিন ভাবতাম দেখতে সুন্দর নয়, মুখে ব্রণ আছে, তাই এইভাবে আসে। এই তো দেখি সেই। জিমিন, নজর দেবে না, জাংকুক শুধু আমার। বলেই গেছে, আমার বিল্লু আমার জন্য যথেষ্ট। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের জন্য গুড নিউজ আছে। আমি জিয়ন জাংকুক মিস কিম টেয়ংকে বিয়ে করতে চলেছি। আগামী 1 সপ্তাহ পর আমাদের বিয়ে। আপনারা সকলে ইনভাইটেড। কংগ্রাচুলেশন স্যার। থ্যাঙ্কস, বাট মিস আয়ু, আপনি তো ইনভাইটেড নন, কেবলমাত্র এমপ্লয়িরাই ইনভাইটেড। মানে আজকেই আপনি আপনার রিজাইন লেটার পেয়ে যাবেন। বাট স্যার, আমি কি করেছি? কি করতেন না সেটা বলুন। তে সহ প্রতিটা স্টাফদের সাথে বাজে ব্যবহার করতেন, ঠিকমতো তো কাজ করতেনই না। আপনার সাথে এত কথাই বা বলছি কেন? সুগা বুঝে যায় তাকে কি করতে হবে। তে, চলো বিয়ের শপিংটা করে আসি। ধুমধাম করে টেকুকের বিয়েটা হয়ে যায়। আজ তাদের ফুল সজ্জা। কিন্তু তে কি করছে দেখো। তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এবং চলে গেছে তার সেই সংসারে। তে মাই লাভ, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, পুরো লাল স্ট্রবেরি। কুকি, কি করছো? যেটা প্রতি রাতে হয়। কুকির আদরে তে ভেসে যাচ্ছে। তখনই তে অনুভব করে নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। হঠাৎ তের ঘুমটা ভেঙে যায় এবং সে দেখে যে কে তার ঠোঁটে রাজত্ব করছে। হোয়াট হ্যাপেন বেবি? উঠে পড়লে কেন? জাংকুক, তুমি কখন এলে? যখন তুমি কুকির সাথে ছিলে। কিন্তু এইসব কি? স্বপ্নে কুকির সাথে প্রতি রাতে যেটা করো সেটা আমি তোমার সাথে বাস্তবে করছি, আর সারা জীবন করব। তো তুমি কি করে জানে? আমি তো কিছু বলিনি। সব কিছু বলার প্রয়োজন হয় না জান, আমাকে সবটা বুঝিয়ে দিয়েছে। বেবি, এখন আর জ্বালাতন করো না, আমাকে আদর করতে দাও।
এইভাবেই তে তার কল্পনার সংসার এবং বাস্তব জীবনের সংসার ব্যালেন্স করে চলতে থাকে।